আজকের নতুন রেসিপি হলো তোর মাছের ঝাল। কে এই মাছটা কী নামে চেনেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছগুলো সামান্য একটু সানে ঘষে মাথাগুলো কেটে বাদ দিয়ে দিলেই মাছটা ধোয়া হয়ে যায়। দিয়ে দিলাম নুন হলুদ, এরপর ভালো করে মাখিয়ে নেব। এই মাছগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নেব। এই দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু বেশি করে টমেটো, আর দিচ্ছি সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। আমার কাছে সাদা সর্ষেটা ছিল না। সর্ষের পরিমাণটা ওই 1 টেবিল স্পুন পরিমাণে দিয়েছি। এরপর ভালো করে সেটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। তেল ভালো মতো গরম হলে তারপরে দিয়ে দিয়েছি মাছগুলো। সবকটা মাছ একসাথে দিয়ে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তেল ছেড়ে তুলে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনাদের উপকারী মনে হয়, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবকটা মাছ ভাজা হয়ে গেছে, তাই আমি তেল ছেড়ে তুলেও নিলাম। এই অবশিষ্ট থাকা তেলটাই দিয়ে দেব সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। যদি মনে হয় তেল বেশি আছে তাহলে কিছুটা তেল কমিয়ে রাখতে পারেন। এরপর মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যেতে পারে। এরপর ভালো করে আমাদেরকে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মিক্স করে নিয়েছি ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলা, যেমন দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, স্বাদমতো নুন, আর দেব চিনি। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এই নেড়েচেড়ে নিতে নিতে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এলে এই যেমন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর পরিমাণ মতো জল দিয়ে জাল দিতে হবে। পরবর্তী ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব। জল দেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল দিয়ে মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। মাছটা অ্যাড করার পর আমি 1 মিনিট জাল দেব। 1 মিনিট জাল দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার পর আর জাল দেওয়ার প্রয়োজন নেই। তারপর আর কি, গরম ভাতে পরিবেশন করুন এই তুর মাছের ঝাল। কেমন হয়েছে বানানোর পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর টেস্ট কিন্তু অসাধারণ ছিল। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও বলবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।